আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কবে থেকে বুবলির ভক্ত, প্রথম ভক্ত হয়েছিলাম যখন আমি দিল দিল গানটা শুনেছিলাম তখন। বাট এত ক্রেজিনেস ছিল না। এরপরে বুবলি বিভিন্ন ব্যক্তিগত বিতর্কে জড়িয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই বুবলির প্রতি একটু রাগ, বিদ্বেষ, ক্ষোভ কাজ করছিল, যে কারণে বুবলির ব্যাপারে কোনো ইন্টারেস্ট আর ছিল না। আহ, তাকে নিয়ে ভাবারও কোনো দরকার মনে করিনি। করোনা এলো, অনেক দিন মানুষ সিনেমা হল থেকে দূরে থাকলো। এরপরে যখন টান আসলো এবং আমি একদিন হুট করে ইউটিউবে এই মুভিটার রিভিউ অনেক ভালো যখন দেখলাম, তখন আমি মুভিটা দেখার ইচ্ছা প্রকাশ করলাম এবং দেখে ফেললাম। তো দেখার পরে আমার কাছে এত আশ্চর্য লেগেছে যে এত ওয়ান্ডারফুল একজন অ্যাক্ট্রেস, এবং টান মুভির প্রত্যেকটা গানও খুবই অসাধারণ ছিল। সেখানে রায়হান রাফির মুন্সিয়ানা তো ছিলই, কিন্তু বুবলির অভিনয় অনবদ্য ছিল। তারপরে আমি 7 নম্বর ফ্লোর দেখে তো বুবলির আরও বড় ভক্ত হয়ে গেলাম। সেখানে বুবলির চলাফেরা, কথা বলার স্টাইল জাস্ট দুর্দান্ত। তখন আমি মনে করেছি যে না, উনি বেশ পরিশ্রমী, ওনাকে আসলে আমাদের সাপোর্ট করা উচিত। তো তখন আসলে সাপোর্ট বলতে কি, জাস্ট ভক্তই ছিলাম। ওরকম এমন না যে ক্রেজি হয়ে গেছে তার জন্য। ততদিন পর্যন্ত কিন্তু আমার অপু বিশ্বাসকে ভালো লাগতো, কিন্তু এরপরে অপু বিশ্বাস এত বেশি আম, বিতর্কিত মন্তব্য করতে শুরু করলো, যেটা এক পর্যায়ে খুবই বিরক্তিকর লাগতে আরম্ভ করলো। বিশেষ করে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের দূরত্ব ছিল, সেটা নিয়ে আমাদের একটা সিম্প্যাথি তার প্রতি সবসময় ছিল। কিন্তু যেদিন সাকিবের সাথে বুবলির বিয়ের বিষয়টা প্রকাশ্যে আসলো এবং এরপর থেকে হুট করে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে যেভাবে মন্তব্য করতে শুরু করলো, যেটা উনি অতীতে কিন্তু ওইভাবে কখনো করেনি, তখন আমি মানে জিনিসটা আর নিতে পারতেছিলাম না একজন সাধারণ মানুষ হিসেবে। আর আসলে দিন শেষে পর্দায় যে টিকে থাকে মানুষ তাকেই সাপোর্ট করে। পর্দার বাইরে যে চলে যায়, বড় পর্দার বাইরে, রূপালী পর্দার বাইরে, তাকে নিয়ে আসলে মানুষ কথা বলতে বলতে একসময় থেমে যায়। এই আপনি তিশা বলেন, মুশতাক বলেন, এরা দেখবেন হুট করে আসে আবার হুট করে চলে যায়। তো দিন শেষে যারা সিনেমার পর্দায় টিকে থাকে তাদেরকে নিয়ে আলোচনা হয়, তারাই টিকে থাকে এবং তাদেরকে নিয়ে কথা হয়। তো ইন দ্যাট সেন্স বাংলাদেশে বর্তমানে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে সফলভাবে পর্দায় উপস্থিত আছে হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। কিন্তু শাকিব খান যখন শবনম ইয়াসমিন বুবলির সাথে মুভি না করার একটা ঘোষণা দিয়েছে, আমি স্বাভাবিকভাবে চিন্তা করছিলাম যে ওনাকে তো আর কারোর সাথে মানায়ও না, তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক আছে, রোশনের সাথে মানায়, কিন্তু পারফেক্ট ম্যাচ হয় কিন্তু সিয়ামের সাথে। তা আমি অপেক্ষা করতেছিলাম যে বুবলি খালি রোশনের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছে, সাইমন সাদিকের সাথে। বাট বুবলির যোগ্যতা, বুবলি যে লেভেলের অভিনেত্রী বা তার যে সৌন্দর্য, তার সাথে যায় হচ্ছে শাকিব খানকে, সিয়ামকে, অথবা আরিফিন শুভ বা আফরান নিশো, এদেরকে যায়। কিন্তু এখন আমি খুবই হ্যাঁ, এরপরে জিয়ল রোশনকেও যায়। কিন্তু এখন আমি খুব করে চাচ্ছিলাম যে উনি কবে সিয়ামের সাথে আবারও কামব্যাক করবে। তো সেটা যে জংলি মুভির মাধ্যমে কামব্যাক হবে, এটা আমি স্বপ্নেও ভাবি না। আমি কিন্তু অনেক ফেসবুকে পোস্ট, ভিডিও দেখতেছিলাম গত 3-4 দিন ধরে যে জংলিতে থাকতে পারেন বুবলি, জংলির নায়িকা বুবলি। দেখেন, বুবলির যে কোনো আপডেট নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই। এই টপিকে কিন্তু আমি কোনো ভিডিওই বানাই না, কারণ এটা উড়ো খবর। এটা নিয়ে কথা বলে পরে লজ্জা পাইতে হবে যদি সত্য না হয়। আমি অসত্য, গুজব জাতীয় নিউজ থেকে একেবারে নিজেকে দূরে রাখি। অথেন্টিক বিষয়টার একটা চাহিদা সবার কাছেই অন্যরকম থাকে। তো আমি চুপচাপ ছিলাম, কারণ যেহেতু আমি ধরেই নিছি যে 4-5 দিনের ভিতরেই জঙ্গলি মুভির নায়িকার নাম ঘোষণা করা হবে, তাহলে আপাতত আমি এটা নিয়ে কথা না বলি। কিন্তু যখন এটার নাম প্রকাশ করা হলো এবং দেখলাম যে এটা সাডেনলি বুবলি, আই ওয়াজ জাস্ট শকড বলবো না, আমি পুরা খুশিতে হাত পা স্তব্ধ হয়ে যাওয়া। একটা কথা আছে না যে আমরা অনেক সময় খুশিতে যখন সারপ্রাইজড হই তখন অনেক মানে স্তম এটাকে কি বলে, থান্ডার্ড হয়ে যাই, স্ট্যাচু হয়ে যায়, ওরকম অবস্থা হয়েছে। তা আমি বললাম, কি রে, এটা কিভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি পূর্ণ হবে সেটা তো আসলে আমি
ভাবি নাই। তো থ্যাংকস আল্লাহ যে মানে আমার একটা স্বপ্ন পূর্ণ হইলো। তো বুবলিকে সিয়ামের সাথে দেখতে চাই এবং আমি চাই যে বুবলি কাজ করুক হচ্ছে আফরান নিশোর সাথে, কাজ করুক আরিফিন শুভর সাথে, তারপরে জিয়ল রোশনের সাথে, যাদের সাথে আসলে বুবলিকে ম্যাচ করে। হ্যাঁ, সাইমন সাদিক ভালো অভিনেতা, মাহফুজ আহমেদ ভালো অভিনেতা, আনিসুর রহমান মিলন দুর্দান্ত অভিনেতা, কিন্তু ম্যাচিং একটা ব্যাপার থাকে যে যেমন বুবলিকে সবচেয়ে বেশি ম্যাচ করা হচ্ছে শাকিব খানের সাথে, শাকিব খানকেও সবচেয়ে বেশি ম্যাচ করা হচ্ছে বুবলির সাথে এবং হচ্ছে নায়িকা শাবনূরের সাথে। তো আবার শাবনূরকে সবচেয়ে বেশি ম্যাচ করতে হচ্ছে সালমান শাহর সাথে। তো এরকম কিছু ব্যাপার থাকে যে আমাদের মানে মনে মনে আমরা মনে করি যে না এর সাথে একে বেশি পারফেক্টলি ম্যাচ করে। তো আমি খুবই খুশি যে সিয়াম আর বুবলির মুভি আসতেছে জঙ্গলি, এবং সিয়ামের আলাদা একটা ভক্ত সার্কেল আছে, যদিও অলরেডি ওখানে গিয়ে অপু বিশ্বাসের অনেক ভক্তরা কমেন্ট করা শুরু করছে যে মুভিটা দেখার খুব ইচ্ছা ছিল, সিয়ামের পেজে গিয়ে কমেন্ট করছে যে মুভিটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বুবলি এখন আর দেখার কোনো ইচ্ছাই আমাদের নাই। তো জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর লেগেছে। বেসিক্যালি যারা এই ধরনের কমেন্ট করে তারা কখনো হলে যায়ও না। যেমন আমি কিন্তু পার্সোনালি এবার হলে গিয়ে বেশ কয়েকটা মুভি দেখছি, কিন্তু যারা এই ধরনের কমেন্ট করে তারা ওই কমেন্টের ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে, নিজেদের পকেটে টাকা টাকা খরচ করে, সময় খরচ করে তারা হলে গিয়ে ধৈর্য নিয়ে মুভি দেখবে, ওরকম মেন্টালিটি সবার থাকেও না। তো যারা এইসব কমেন্ট টমেন্ট থেকে নিজেদেরকে বিরত রাখে তারা হলে গিয়ে মুভি দেখে, এবং আমি এটা বিলিভ করি যে একটা ভালো মুভি সেটা যদি ভালো হয় সেটা সিনেমা হলে অবশ্যই চলবে। সেটা আমি পরাণ দিয়ে প্রমাণ পাইছি, হাওয়া দিয়ে প্রমাণ পাইছি, মনপুরা থেকে শুরু করে আরও অনেক মুভি আছে যেটা শাকিব খান ব্যতীতও কিন্তু অনেক সুপার ডুপার হিট হয়েছে, আয়নাবাজি। তো মুভির যদি মেকিং ভালো হয়, অভিনয় ভালো হয় এবং আনুষঙ্গিক বিষয়গুলো যদি ভালো হয় সেই মুভি অবশ্যই হিট হবে। যা বুঝতেছি বুবলি অনেক বাছাই করে কাজ করতেছে, উনি বাছাই করে কাজ করুক, আমরা এটাই চাই। কোয়ালিটি মেনটেন করুক, কোয়ান্টিটির উপরে উনি গুরুত্ব আরোপ না করুক। আমার কথা, উনি হয়তো 100-150 মুভি করতে পারবে না, কারণ এখন তো বছরে মুভি হয় কয়টা, একসময় বছরে মুভি হতো 100-150, এখন বছরে মুভি হয় হয়তো 20 থেকে 30টা, সেখানে ম্যাক্সিমাম মুভির অভিনেত্রী হচ্ছে এখন শবনম ইয়াসমিন, বুবলি। তো সেক্ষেত্রে আমার কথা, উনি যদি 50টা মুভি ওনার ক্যারিয়ারে করে সেগুলো যেন কোয়ালিটিফুল হয়। আমার একটাই আফসোস যে বুবলি অনেক লেটে মিডিয়াতে আসছে, যখন ওনার বয়স 26-25 এরকম, কিন্তু উনি যদি আরও আগে আসতেন 18-17 বছর বয়সে, তাহলে ওনার ঝুলিতে আরও কিছু কোয়ালিটিফুল মুভি যুক্ত হতো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।